করার মতো তুমি কিছু করছো? কোনো কথা বলবো না, এখানে চুপ করে বসে থাকো। মা এদিকে আসো। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছিস কেন এত রাতে? কি হইছে? দেখো দেখো তোমাদের পিচ্চি জামাই কি করছে। আগেই বলেছিলাম এই ছেলের সাথে বিয়ে দিও না, এখন হলো তো? তোমার কি হইছে? তুমি কোনো কিছু না শুনে লাফালাফি করতেছো কেন? হ্যাঁ, আগে শুনবা তো কি হইছে। বাবা বলো তো আমাকে কি হইছে। আম্মা, যেটুকু হয়েছে সকালের মধ্যে শুকিয়ে যাবে। কি শুকাবে বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। তোমাদের এত বুঝতে হবে না। তোমাদের পিচ্চি জামাই কি করছে জানো? তোমাদের পিচ্চি জামাই বিছানা ভরে ইস্যু করে দিয়েছে। কি জামাইয়ের সাথে আমাকে বিয়ে দিছো? আমার সারা জীবন এগুলো সহ্য করে যেতে হবে। না না, এখন সমাধান করো। আমার কথা তো তোমরা কেউ শুনবে না, অসহায় মানুষের কথা বাসি হলেই থাকবে। তুমি কি এখানে কাটা গায়ে নুনে ছিটা দিতে এসছো? কোনো কথা বলবো না, চুপচাপ দাঁড়ায় থাকো। আমি তো সারা জীবনে চুপচাপে রইলাম, কথা বলার সুযোগ কি পেলাম? ও মা, তোমরা একটু চুপ করবা। এখানে একটা অঘটন ঘটে গেছে, যেটা সমাধান না করে তোমরা ঝগড়া শুরু করছো। শোনো, আমি এইসব পাগলামি আর নিতে পারছি না। এই পিচ্চি জামাইয়ের পাগলামি আমি নিতে পারছি না। আমি তোমাদের রুমে যাচ্ছি, তোমাদের রুমে ঘুমাবো। এই শোনো না, আচ্ছা এখন কি করবা? শোনো না, মেয়ে তো আমার রুমে গিয়ে ঘুমাইছে, তাই না? আমি মেয়ের সঙ্গে ঘুমাই, তো জামাইয়ের সাথে ঘুমাও। আরে আব্বা এদিকে আসেন। এই তুমি চুপ করো, তোমার ইচ্ছে হলে তুমি ঘুমাও, তোমার সাথে আমি এক বিছানায় কখনোই শুবো না। আর যে কত সহ্য করতে হবে এই পিচ্চি জামাইয়ের পাগলামি। আব্বা, সবে তো মাত্র শুরু, আর একটু ধৈর্য ধরেন, তারপরে দেখতে পাবেন পিচ্চি জামার পাগলামি। আব্বাজান, ও আব্বাজান, ও আব্বাজান, আপনি এখানে বসে বসে মুরগির মতো ঝুমতাছেন কেন? এই তুমি সকাল সকাল আমার মাথা কাচ্ছ কেন এসে? হ্যাঁ, মাথা খেলাম কই? আমি আইসা আপনার সালাম দিলাম। আমি এইবারে নতুন জামাই, সালাম না দিলে তো আপনি আবার মাইন্ড খাইবেন, তখন তো সব দোষ আবার আমার ঘরে চাপাই দিবেন, তাই সালাম দিলাম। তুমি একটু থামো তো বাবা, আল্লাহর রাস্তায় এখান থেকে যাও। আমি সারা রাত ঘুমাইতে পারিনি, আমার একটু ঘুমাইতে দাও।